দর্শক আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে আমরা এই মুহূর্তে জাস্ট মেরিন ড্রাইভ রাস্তা ধরে ইনানি হিমছড়ি পাটোয়ার ট্রেক ফেলে অনেকটা সামনে চলে এসেছি, প্রায় বলতে পারেন টেকনাফের কাছাকাছি। দর্শক, আমরা এবার আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি মূলত যে আমাদের এই দেশটা কতটা সুন্দর, এই সৌন্দর্যটাকে মূলত উপভোগ করার জন্যই আমরা আজকে এতটুক শুধু ঢাকা থেকে এত দূরে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সবুজে ঘেরা মনোরম প্রাকৃতিক পরিবেশ, যার এই মেরিন ড্রাইভ রাস্তার যার একপাশে রয়েছে সুবিশাল পাহাড় সারি, যা কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। অন্য পাশে রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। প্রিয় দর্শক, জাস্ট এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে আস্তে আস্তে এই গভীর জলরাশির মধ্যে, সেটা ডুব দিয়ে ফেলবে। এখন সূর্যের যে রঙিন আভাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সৌন্দর্যটা উপভোগ করার জন্যই কিন্তু আমরা এত দূর থেকে ছুটে আসি বারবার এই দীর্ঘতম সমুদ্র সৈকতে। এই সূর্যের আলোয় বর্তমানে চারপাশটা একদম উজ্জ্বলভাবে আলোকিত হয়ে গিয়েছে। দর্শক, এই যে সৌন্দর্যটা, এই যে মনোমুগ্ধকর একটি নির্মল সুন্দর পরিবেশ, এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য কিন্তু আমরা বারবার ছুটে আসি। আমি জানি না আপনারা কেন ছুটে আসেন, তবে এই মুহূর্তে আপনারা যা দেখতে পাচ্ছেন যে এই মেরিন ড্রাইভ রাস্তার সৌন্দর্যটা আসলে গত কিছুদিন ধরে অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে, যার কারণে ধুলাবালির পরিমাণ খুবই কম এবং গাছপালাগুলি অত্যন্ত সতেজ এবং সুন্দর সবুজভাবে আপনার খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে গাছগুলো সবুজ আকৃতি ধারণ করেছে, যার জন্য কিন্তু এই মেরিন ড্রাইভ এবং সমুদ্র সৈকতের সৌন্দর্য আরও বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। তবে প্রিয় দর্শক, আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে আপনাদেরকে নিয়ে যাব পাটোয়ার ট্রেক বিচ পর্যন্ত, যেটা বর্তমানে কক্সবাজারের একটা অন্যতম আকর্ষণ। পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বিকালের সূর্যটা কিভাবে গভীর সমুদ্রের মধ্যে ডুব দেয় আর ফেলে রেখে যায় তার সারাদিনের স্মৃতি। প্রিয় দর্শক, এই মেরিন ড্রাইভ রাস্তাটি যারা কখনো আসেননি তারা বুঝতে পারবেন না এই মেরিন ড্রাইভ রাস্তার সৌন্দর্য আসলে আপনাকে কত পরিমাণে মুগ্ধ করতে পারে। এত সুন্দর একটি রাস্তা কখনো যদি না আসেন তাহলে আসলে বুঝতে পারবেন না যে এটা সৌন্দর্য আসলে কতটুকু। প্রিয় দর্শক, আমরা মোটামুটি অনেকটা সামনেই চলে গিয়েছিলাম, সেখান থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে আমরা পাটোয়ার ট্রেক বিচ পর্যন্ত যাচ্ছি এবং সেখানে আমাদের গাড়ি অপেক্ষা করছে। সেখান থেকে আমরা আবার কক্সবাজারের উদ্দেশ্যে ব্যাক করব আর আপনাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছি সেই সুন্দর রক্তিম যে সূর্যটা, সেই সূর্যটা আমি সাথে সাথে নিয়েই আপনাদেরকে পাটোয়ার ট্রেক বিচে যাচ্ছি। আপনারা আমার সাথে চলুন, পাশাপাশি এই সুন্দর সূর্যটাকে উপভোগ করুন। দর্শক, আমরা বিভিন্ন দিকে ছুটে বেড়াই একটু প্রাকৃতিক পরিবেশের ছোঁয়া পাওয়ার জন্য। আমরা আসলে সঠিক সময়ে যদি সঠিক জায়গা আমরা সিলেকশন করতে না পারি তাহলে কিন্তু এই সৌন্দর্য থেকে আমরা বঞ্চিত হব। যেমনটা এই মুহূর্তে সূর্যের যেই রঙিন যে আলোটা, এই রঙিন আলোটা ঠিক এইখান থেকে আসলে এই যে আমি এখন আমার ক্যামেরাতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই সৌন্দর্যটা এই সময়ে এই জায়গা থেকেই আপনার সবচেয়ে বেশি বেস্ট আপনি দেখতে পারবেন। যার কারণে আপনাকে এরকম একটা খোলামেলা নিরিবিলি জায়গাতেই আপনাকে ছুটে আসতে হবে। আপনি যদি এখন কক্সবাজারের কলাতলি, সুগন্ধা বা লাবণী পয়েন্ট থেকে এই রঙিন সূর্যটা দেখতেন তাহলে হয়তো বা এইখানের মতো এই ফিলিংসটা আপনার মনে আসতো না। বাট এখানে আপনি আমার ক্যামেরাতে যা দেখতে পাচ্ছেন, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে সূর্যটা একদম রঙিন হয়ে গোল্ডেন কালার হয়ে গিয়েছে এবং আমি আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছি। সূর্যটা আস্তে আস্তে গভীর সমুদ্রে ডুব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো যেই জায়গার যেই সৌন্দর্য, সেই জায়গা থেকে আপনাকে অবশ্যই সেটা উপভোগ করতে হবে, অন্যথায় আপনি সেই সৌন্দর্যের যে আসল সৌন্দর্যটা সেটা থেকে আপনি বঞ্চিত হবেন। এই যে আপনি এখন দেখতে পাচ্ছেন যে আমি পিছনে যে পাহাড় সারিটা এখন ক্যামেরাতে তুলে ধরছি, এই সূর্যের যে রঙিন আলোয় দেখেন আপনার কী পরিমাণে একটা সবুজ স্নিগ্ধ সুন্দর একটা আবহাওয়া তৈরি হয়েছে। এই সুন্দর পরিবেশটা কিন্তু আমরা আবার কক্সবাজার লাবণী পয়েন্ট বা কলাতলি বা সুগন্ধা পয়েন্ট থেকে কিন্তু আমরা এই সৌন্দর্যটা পাবো না।
সেখানে আসলে আমরা সবাই জানি কম বেশি একটু ক্রাউড বেশি হয়ে থাকে। তাই আমার মতো যারা একটু নিরিবিলি সৌন্দর্য, কক্সবাজার বিচের সৌন্দর্য উপভোগ করতে চান, তারা অবশ্যই চলে আসবেন এই মেরিন ড্রাইভ রাস্তা ধরে, এবং যে কোনো একটা নিরিবিলি বা সুন্দর জায়গাতে বসে বিকালের যেই সূর্যাস্ত সেটা আপনারা উপভোগ করবেন। আর যদি সাথে আপনাদের প্রিয় মানুষ বা প্রিয় বন্ধুবান্ধবরা থাকে, তাহলে তো আর কোনো কথা হয়নি। এই সৌন্দর্য বা এই আনন্দটা আরও বহুলাংশে বৃদ্ধি পাওয়ার জন্য তারাই যথেষ্ট। তো যাই হোক দর্শক, আমি আস্তে আস্তে আরও সামনে এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে আমার ক্যামেরাতে এই বিচের সৌন্দর্যটা আমি দেখানোর চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে হাজির হব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।